হ্যালো বন্ধুরা, আমি অর্ণব আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 15ই আগস্ট। তো আমি দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া করে ভাবলাম যে কোথাও দিয়ে ঘুরে আসি, তাই আমি চলে গেছিলাম বারাসাতে কামাখ্যা মন্দির বলে একটি মন্দির আছে, সেটা দর্শন করবার জন্য। তাই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি বারাসাতে নেমেছিলাম হলো হাটখোলা মোড় থেকে নেমে আমি হেঁটে গেছিলাম। এই সেই কামাখ্যা পীঠের মেন গেট। আর এদিক দিয়ে সোজা হাটখোলা মোড়, আমি হাটখোলা মোড় দিয়ে গেছি এবং বারাসাত চাপাটালি মোড় থেকে অটো চলে। এই হলো মন্দিরের ভেতরে মায়ের ছবি তোলা নিষিদ্ধ, তো আমি মায়ের ছবি আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু মন্দিরটাকে ঘুরে দেখাবো। এই হলো মায়ের মন্দির। এখানে বৈশাখ মাসে বিশাল বড় মেলা হয়। আমি এসছি সেই সময় ভিডিও তোলা হয়নি, তাই আবার এসছি। আর এটা হলো শিব মন্দির, তার পাশেই আছে রাধাকৃষ্ণ মন্দির, আর এই বিশাল নাট মন্দির। আমরা 15 আগস্ট গেছিলাম, তা মনসা পুজোর জন্য এখানে রয়ানির যাত্রাপালার মতন হবে বলে সব আয়োজন হচ্ছিল। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে পুরুষ এবং মহিলাদের আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি শান্ত একটা সুন্দর পরিবেশ। আপনি শিব মন্দিরের ছবি তুলতে পারবেন এবং রাধাকৃষ্ণ মন্দিরের ছবি তুলতে পারবেন, কিন্তু মায়ের বিগ্রহের ছবি তুলতে পারবেন না, তাই আমি বিগ্রহের ছবি আপনাদেরকে দেখাতে পারছি না। এই হলো শিব মন্দির, তার পাশেই মায়ের মন্দির। ঠিক বেল গাছের নিচে শিব মন্দিরটা, তার পাশেই এটা হলো রাধাকৃষ্ণর মন্দির। এখানে দুটো গেট আছে, মন্দিরের মেন দুটো গেট আছে, দুটো গেট দিয়েই যাতায়াত করা যায়। এই ছবিতে যে কামাখ্যা মন্দিরের প্রতিরূপিটা দেওয়া আছে, এখানে মহিলাদের টয়লেটের ব্যবস্থা, আর এখানে ছেলেদের টয়লেটের ব্যবস্থা। আর হলো এই রাধাকৃষ্ণ মন্দিরের সামনের অংশটা খুব সুন্দর সাজানো গোছানো। একদিন বিকালে আপনারা চলে যেতে পারেন। চাপাটালি মোড় থেকে অটোতে আছে, 10 টাকা করে নেয়। আর এখানে অন্নভোগ খাওয়ার ঘর, এই পিছনের ঘরটা অন্নভোগ খাওয়ার ঘর। এটা হলো কার্যালয় থেকে আগের দিন কুপন সংগ্রহ করতে হয়, আপনি কি ভোগ খাবেন এখানে, এবং গাড়ি পুজোরও ব্যবস্থা আছে। দেখে নিন, সব চার্ট এখানে দেওয়া আছে এবং ভোগের থালির যে চার্ট সেগুলো দেওয়া রয়েছে, কীরকম কী ব্যবস্থা আছে। আপনারা যে কোনো দিন চলে আসতে পারেন, বিকেলটা সুন্দর। আমি তো মন্দির ঘুরিয়ে আপনাদের দেখালাম, মায়ের অপরূপ বিগ্রহ দেখতে হলে আপনাকে আসতেই হবে এই মন্দিরে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।